नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब सन्ध्येबेलाय चायेर संगे टा हिसेबे खाওয়ার জন্য मुचमुचे मशला मुड़ी। सेजন্য सबार प्रथमे गैस अन करे कड़ाइয়ের मধ্যে दिচ্ছি কিছুটা সরষের তেল। तेल भालोभाবে गरम হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম অল্প গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম এক মুঠো চিনেবাদাম। এবার মিডিয়াম আঁচে চিনেবাদামটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে চিনেবাদামগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। তারপর লো আঁচে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। লো আঁচে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন কারি পাতাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব এক বাটি মুড়ি। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে। লো আঁচে এভাবে মিনিট 2-3 সময় ধরে মুড়িগুলোকে ভেজে নেব। আর এভাবে বারবার নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। মিনিট 2-3 সময় ধরে আমি মুড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ চিনি। তারপর আবারও মিনিট খানেক সময় ধরে মুড়িগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। মুড়িগুলো যদি নরম থাকে সেই মুড়িগুলো ভাজতে একটু বেশি সময় লাগবে। তাই মুড়িগুলো যতক্ষণ পর্যন্ত না শক্ত খটখটে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে ভেজে নিলেই মুড়িগুলো বেশ মুচমুচে হয়ে যাবে। চিনি দেওয়ার পর মুড়িগুলোকে আরও মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর এই মুড়ি ভাজার মধ্যে আবারও চটপটা স্বাদ আনার জন্য দেব হাফ চা চামচ আমচুর পাউডার আর দেব হাফ চা চামচ চাট মশলা। তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এবার সবশেষে এর মধ্যে দিচ্ছি এক মুঠো চানাচুর। তারপর আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে চটপটা স্বাদে মুড়ি ভাজা তৈরি করে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারেন। যখন তখন চা বা কফির সঙ্গে কিন্তু পরিবেশন করা যায়, খেতে দারুণ লাগে। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি স্বাদে মুচমুচে মুড়ি ভাজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।